খেতে যাব না। হযরত উসমান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যতজন মনে চাই সাহাবী আপনি ততজন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে দাওয়াত খেতে চলে আসেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে হযরত উসমানের বাড়িতে দাওয়াত খেতে গেলেন। সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার নবী দাওয়াত খেলেন। দাওয়াত খাওয়ার পর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বাড়িতে আসলেন। আসার পরে ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা রে, আজকে তো বড় দামি বড় বড় লোকের বাড়িতে দাওয়াত খেয়ে আসলাম, অনেক ভালো ভালো সুস্বাদু খাবারের ব্যবস্থা ছিল। হযরতে মা ফাতেমা ডেকে বলে, আলী কার বাড়িতে আপনি দাওয়াত খেয়েছেন? বলে, আমি আজকে উসমান গনির বাড়িতে দাওয়াত খেয়েছি। এবার হযরত আলী ডাক দেয়া কই, ফাতেমা, ও ফাতেমা, আমারও তো মনে চায় আমি আমার নবীকে দাওয়াত দিয়ে যদি একবার আমার বাড়িতে খাওয়াইতে পারতাম, একবার যদি আমার নবী আমার বাড়িতে আনতাম, আমার মনের মধ্যে বড় শান্তি লাগতো, বড় ভালো লাগতো। হযরতে ফাতেমা ডাক দেয়া কই, আলী মনে যখন চাইছে নবীরে দাওয়াত দিয়া দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দেয়া কই, ফাতেমা, ফাতেমা রে, নবীকে দাওয়াত দিব, কিন্তু আমি যতটুকু জানি ঘরের মধ্যে তো এক বেলার খাবারের কোনো ব্যবস্থা নাই। হযরতে ফাতেমা ডাক দেয়া কই, আলী আপনি কোনো চিন্তা করবেন না, আমি খাবার থেকে অল্প অল্প করে বাঁচিয়ে রেখেছিলাম, এই খাবার দিয়ে আপনি নবীকে মেহমানদারি করতে পারবেন। যেন আপনি নবীকে দাওয়াত দিয়ে আসেন। হযরত আলী যায় আমার নবীর দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল দুপুরে আমার বাড়িতে আপনি দাওয়াত খাবেন। আমার নবী দাওয়াত গ্রহণ করে ফেলেছে, আমার নবী দাওয়াত গ্রহণ করে ফেলেছে। এই দিক দিয়ে হযরত আলী ফাতেমাকে বললেন, ফাতেমা রে, আমার নবী তো দাওয়াত গ্রহণ করে ফেলেছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন আলীর বাড়িতে দাওয়াত খেতে আসবে। হযরতে ফাতেমা বলে, আলী আপনি কোনো চিন্তা করবেন না। হযরতে মা ফাতেমা সুন্দর করে খাবার দাবার তৈরি করলেন। এর মধ্যে হযরতে আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, কয়টা রুটির ব্যবস্থা হয়েছে? বলে, 4টা রুটির ব্যবস্থা হয়েছে, একটা আমার বাবা খাবে, আর একটা হাসান খাবে, আর একটা হোসেন খাবে, আর যদি বেঁচে থাকে বাকিটা তুমি আমি মিলে খাবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দেয়া কই, ফাতেমা তাহলে কোনো টেনশন নাই, এবার তুমি ঘরটারে গুছায়া ফেলো, আমি যাচ্ছি মসজিদে নববীতে নবীর সাথে নামাজ পড়ে নবীকে আমার বাড়িতে নিয়ে আসবো। এই কথা বলে হযরত আলী যখন চলে গেলেন মসজিদে নববীতে নামাজের পর, মসজিদ ভর্তি সাহাবী আমার নবী সালাম ফিরানোর পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি রাহমাতাল লিল আলামিন, আমি নবী এক বাড়িতে দাওয়াত খেতে যাব, তোমরা কি আমার সাথে যাবে? সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন যে মাত্র বললেন, সাহাবীরা আমি দাওয়াত খেতে যাব, তোমরা কি কেউ যাইবানি আমার সাথে? বলেন তো দেখি, নবীর সাথে দাওয়াত খাবে, এই চান্স কি কেউ মিস করে? এই চান্স কেউ মিস করে? সমস্ত সাহাবীরা দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সাথে দাওয়াত খাবো, এ তো আমাদের বড় সৌভাগ্যের ব্যাপার হুজুর, আমরা এই চান্স মিস করতে চাই না, আমরাও আপনার সাথে দাওয়াত খেতে যাব। এবার সমস্ত সাহাবী রেডি হয়ে গেল। নামাজের পর সমস্ত সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কার বাড়িতে যাবেন? আমার নবী কয়, আজকে আলীর বাড়িতে দাওয়াত খাবো। হযরত আলী তো সাথী ছিল। হযরত আলী তো এবার মনে মনে চিন্তা করতেছে, বাড়িতে রুটি দেখে এলাম মাত্র 4টা রুটি, এখন নবী সব সাহাবীদের রইতেছে, আমি নবীরে খাওয়াবো কি সাহাবীদের খাওয়াবো কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে সবার সামনে তো বলতেও পারতেছে না। হযরত আলী একটুক্ষণ যাওয়ার পরে নবীকে কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওনাদেরকে নিয়ে আসেন, আমি একটু আগে বাড়িতে যাই। সুবহানাল্লাহ। আমার নবী কি জানে না? আমার নবী কি বোঝে না? বলছে, আমার নবীকে যাও, তুমি বাড়িতে যাও। হযরত আলী একটা দৌড় দিলেন, দৌড় দিয়ে বাড়িতে গিয়ে পৌঁছে গিয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা কাম তো হয়েছে। বলে, কি হয়েছে? কই, নবী তো সাহাবীদের দল নিয়ে আসতেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাক দিয়ে, আলী, আলী, আমার নবী রাহমাতাল লিল আলামিন যদি সাহাবীদের দল নিয়ে আসে,
তুমি দাওয়াত দিছো নাকি নবী দাওয়াত দিয়েছে? হযরত আলী কয় এই সাহস আমার নাই, আমি তো একজনের খাবারে রেডি করতে পারি না, এত সাহাবী আমি দাওয়াত দিব কোন সাহসে? আমি দাওয়াত দেই না, আমার নবী দাওয়াত দিছে। এবার ফাতেমা ডাক দেখে আলী চিন্তা কিন্তু এখন তোমার না, দাওয়াত দিছে নবী, আমিও দাওয়াত দেই নাই, তুমিও দাওয়াত দেও নাই, নবী দাওয়াত দিছে, খাবারের চিন্তা আমারও না তোমারও না, এটা করবে আমার নবী। রহমত আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। একটু মোহাব্বতের আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু ফাতেমা, ফাতেমা রে এত সাহাবী ঘরে তো জায়গাও নাই। হযরত ফাতেমা ডাক দিয়ে কয় আমার ঘরে কতদূর জায়গা আছে এটা আমার নবী জানে, জায়গার চিন্তাও তোমার করা লাগবে না, তোমার কোনো টেনশন নাই, শুধু অপেক্ষা করো, মেহমান বাড়িতে আসতেছে, এটা খুশির সংবাদ। মেহমান যখন বাড়িতে আসে ভাগ্য নিয়ে আসে, তুমি টেনশন করো না, রহমত নিয়ে আসে, তোমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন আমার নবী হযরত আলীর বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে উঠে পড়লেন, উঠে পড়ার পরে নবী বললেন সাহাবীরা ঘরের ভিতরে তো সবাই জায়গা হবে না, তোমরা যে যেখানে জায়গা পাও বসে পড়ো। সুবহানাল্লাহ বলেন। বসে পড়লেন, আমার নবী ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে হযরত আলীকে বললেন আলী খাবার কয়? হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ খাবার তো শুধু আপনার জন্য করেছি, খাবার যতটুকু আসছিল ওইটা আপনার সামনেই রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে খাবারটা রাঁধছে কে? কয় ফাতেমা। তুমি কেন টেনশন করো, ফাতেমা খাবার রান্না করছে, নবী খাবে, নবীর সাহাবী খাবে, কোনো টেনশন নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী খাবারের পাত্রের মধ্যে হাত লাগাইলেন, হাত লাগানোর পর আমার নবী এবার হযরত আলীকে বললেন আলী তুমি একদিক থেকে দিতে থাকবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ডানে বামে তাকাই মানে শুধু দিতেই থাকবা। হযরত আলী একটা একটা করে রুটি নিচ্ছে, তরকারি যতটুকু করেছিল সেখান থেকে নিচ্ছে, সমস্ত সাহাবীদেরকে দিচ্ছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দেখে ফাতেমা, ফাতেমা রে বুঝতে পারলাম না, আমার নবী ডাক দেখে আলী এখানে বোঝার কিছু নাই রে আলী, যিনি জান্নাতের সরদার তিনি রান্না করেছে, যিনি জান্নাতের সরদার তিনি বন্টন করতেছে। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, রাসূল তুমি আওলাদে রাসূল মাগো, মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। একটু জবান খুলে মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী ডাক দেখে ফাতেমা, ও ফাতেমা আমি বুঝতে পারলাম না। আমার নবী বলল বন্টন করার জন্য, সমস্ত সাহাবীদের মাঝে আমি বন্টন করলাম। এবার আমার নবী ডাক দেখে আলী রে তুমি এবার পেট ভরে খাবার খেয়ে নাও। ফাতেমাকেও বলো পেট ভরে খাবার খেয়ে নিতে, সবাই পেট ভরে খাবার খেয়ে নিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখে আলী এবার তুমি ঢাকনাটা খুলে দেখো। হযরত আলী এবার ঢাকনাটা খুলে দেখে যে খাবার রান্না করে রেখেছিল এখনো সেই খাবারই আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
এরা দেখলেন মুসলমান, মুসলমানের কেমন নবীর উম্মত, তুমি কেমন নবীর উম্মত, যেই নবীর খাতিরে আমার আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়া দেয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন খাবারের পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, রে সাহাবীরা আজকে যে খাবার খাইলা কেমন খাবার খাইলা? সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ জন্মের পরে যত খাবার খাইছি আজকের মতো এত সুস্বাদু খাবার পাই নাই। আমার নবী ডাক দিয়া কই, সেই দিন উসমানের বাড়িতে এত ভালো ভালো খাসি গরু খাইলা, সে উট খাইলা, সেখানে কেমন খাবার খাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ এই খাবারের তুলনায় সে খাবার কিছুই না। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কই, আলী তুমি মনে মনে চিন্তা করেছিলা খাবার খাওয়াইবা, আলী রে তুমি এবার খুশি নি? দেখো তোমার নবীর সাহাবীরা কি বলে। সাহাবীরা বলে, এই শ্রেষ্ঠ খাবার নাকি জীবনে কোনোদিন খায় নাই, তোমার বাড়ির থেকে শ্রেষ্ঠ খাবার খাইলো। হযরত আলী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ এই শ্রেষ্ঠ খাবারটা তো আপনি নবীর উসিলায় আসলো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী একটা আশা মনের মাঝে আর তো চাওয়া নাই, স্বর্গের আশা ছেড়ে দেব দিদার যদি পায়। নবী একটা আশা মনের মাঝে আর তো চাওয়া নাই, স্বর্গের আশা ছেড়ে দেব দিদার যদি পায়। শুনেছি তুমি খুব সুন্দর ছিলে, এখনো আছো মদিনার বুকে, দাও না দেখা আমি একা, দাও না দেখা আমি একা বড় অসহায়, স্বর্গের আশা ছেড়ে দেব দিদার যদি পায়। নবী স্বর্গের আশা ছেড়ে দেব দিদার যদি পায়। ও আমার আশিকের রাসূল ভাই, ও আমার তরিকতের মুরব্বি বাবা, দুইটা হাত তুলে নবীর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন তো, যে নবীর খাতিরে আমার আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়, ওই নবীকে কেউ যদি নিজের মতো বানাইতে চায়, আমরা কি ওই হুজুরকে মানব? আর জোরে বলেন মানব? মানতে আমরা পারি না। আমার নবী রাহমাতাল লিল আলামিন আঙ্গুল দিয়া ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবীর জন্য আমার আল্লাহ বেহেশতে খাবার পাঠায়। আমার নবী যেখানে, আল্লাহ কই জিবরাইল তুমিও যাইবা সেখানে। আমার নবীর শান আজমত ইজ্জত আমার আল্লাহ এত বুলন্দ করেছে, আল্লাহর পর সর্বোচ্চ সম্মানের অধিকারী আমার নবী। আল্লাহর পর সর্বোচ্চ সম্মানের অধিকারী কে? নবী। তো সেই নবীর ইজ্জতের চাদর ধরে কেউ টান দিলে আমরা মানব? আরে জোরে বলেন মানব? ও বন্ধু 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 রে, এমন একজন নবীর উম্মত করে তোমারে আমারে আল্লাহ পাঠাইলো। আমার নবী রহমতের নবী, আমার নবী বরকতের নবী, আমার নবীর মধ্যে আমার আল্লাহ কি গুণ দিয়েছে, কি ওয়াজ আপনাদেরকে শোনাইব। যেহেতু আপনারা আশিকের রাসূল মানুষ, একটু শোনাই, একটু শোনেন, মনোযোগ দিয়ে একটু শোনেন বাবা। আমি বেশি লম্বা সময় ওয়াজ করব না, যেহেতু গাদলা সময়ের মধ্যে এখন বৃষ্টি বাদলার সময়। আমি অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু মূল মেসেজ দেওয়ার জন্য। আমার নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে ঢুকছে নামাজ পড়ানোর জন্য। আমার নবী নামাজ পড়ায়া যখন বের হবে, এমন সময় দেখে সাহাবায়ে কেরাম মসজিদের বারান্দার মধ্যে, মসজিদের বাহিরে সাহাবায়ে কেরাম বীর জমায়া দাঁড়ায়া রইছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন মসজিদ থেকে বের হওয়ার পর আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা কি হয়েছে, তোমরা এখানে বীর জমাই বসে আছো, দাঁড়িয়ে আছো? সাহাবীরা দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা, হুজুর দেখেন মাটির মধ্যে পড়ে কাটা কবুতরের মতো কাতরাচ্ছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, তোমরা একটু সরে দাঁড়াও। সাহাবীরা যখন সরে গেল, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন সামনে গেল, যাওয়ার পরে আমার নবী আস্তে কইরা ডাক দিল, আবু
হুরায়রা উঠতে পারে না। আমার নবী বলে, আবু হুরায়রা তুমি এই দিকে তাকাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর দিকে তাকাইলো, হযরত আবু হুরায়রা আমার নবীর চোখের দিকে তাকাইতে দেরি সাহাবায়ে কেরাম বলে, আমার নবী যখন আবু হুরায়রার চোখের দিকে তাকাইলো, আবু হুরায়রার শরীরের মধ্যে কোত্থেকে জানি এত সুন্দর এনার্জি আসতে শুরু হয়ে গেল। আবু হুরায়রা আস্তে আস্তে করে জমিন থেকে সোজা দাঁড়ায়া গেল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখে, আবু হুরায়রা রে, আবু হুরায়রা কি হয়েছে? হযরত আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ মেরে দেওয়ানা আমার বানাও রে দয়াল, তোমার নামের দেওয়ানা। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেখে, রে আবু হুরায়রা যাও, আমি তোমারে খেজুর দিয়ে দিলাম রে আবু হুরায়রা। ও আবু হুরায়রা, এই খেজুরগুলো আমি তোমারে দিলাম, যখন তোমার খিদে লাগবে তুমি সেখান থেকে খেজুর খায়ো। যদি তোমার মনে চাই কাউকে মেহমানদারিও কইরো। খেজুর কয়টা? 5টা খেজুর আমার নবী দিলেন। হযরত আবু হুরায়রা সে 5টা খেজুর থেকে আবু হুরায়রা সেখান থেকে একটা একটা করে খেজুর বের করে নিজেও খায়, আবার মানুষকেও দেয়, মেহমানদারিও করে। এই খেজুরের বিচিগুলো তিনি একটা একটা করে জমাইতে লাগলেন। জমাইতে হযরত আবু হুরায়রা বলে, আমার নবীর 5 খেজুর থেকে আমি প্রায় 17 মণ খেজুরের বিচি জমাইছি। কই মণ? 17 মণ খেজুরের বিচি জমাইছি। খেজুর কয়টা? 5টা। কেমন বরকতের নবী আপনি চিন্তা করছেন? কেমন রহমতের নবী আপনি চিন্তা করছেন? হ্যাঁ, আমার নবীর হাত লাগাইয়া দিছে, 5 খেজুর থেকে 17 মণ বেশি আসছে। আমার নবী 4 রুটির মধ্যে হাত লাগাইয়া দিছে, সমস্ত সাহাবীরা সেই খেজুর রুটি খাইছে, পেট পড়ে খাইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর যে মোল্লা খাই নবী আমার মতো, এই মোল্লায় যদি হাত লাগাইয়া দেয়, যেখানে আপনি 12 জনের খাবার ছিল এনে 5 জনই খাওয়াই দিতেন না। কথা কন না, ঠিক কিনা? এই মোল্লার হাত লাগলে আরো বরকত কমে যাবে। ওই মোল্লায় যদি কয় হ্যাঁ আমার নবীর মতো, এটা কি মানুষ যায়? কথা কয় না, মানা যা। এই জন্য আমরা ওই সমস্ত মৌলবীদেরকে সাবধান করে দেয়, শোনো, যতই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করো না কেন, কিন্তু কোনোদিন কাজ হবে না। আশিক রাসূল যারা হবে, নবীর আশিক যারা হবে, তারা বিশ্বাস করে নবী কোনো মানুষের মতো না, নবী আমার মতো হতে পারে না, নবী আল্লাহর নূর। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। নবীকে নবীর মতো আল্লাহ বানাইছে, নবীকে নবীর মতো করে আল্লাহ বানাইছে। দেখুন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা রিওয়ায়াত আছে।